ও দুনিয়ার মানুষ শুনো, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলো আল্লাহু আকবার। এই মাটির থেকে আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই কথা স্মরণ করাইয়ে দিতেছেন, আবার স্মরণ করাইয়ে দিতেছেন। এই মাটির মধ্যে আমরা ফিরে যেতে হবে, যাওয়া লাগবো নি না? যাওয়ার পরে শেষ না, আরো আছে। আবার আল্লাহ বলছেন, আবার তার থেকে আমাদেরকে আরেকটা বার আল্লাহ উত্তোলিত করবেন, যেই ময়দানে গিয়ে উঠতে হবে, সেই ময়দানের নাম হলো হাশরের ময়দান। কোন ময়দান? হাশরের ময়দান। এই আয়াতগুলি যদি বলতে যাই অনেক সময় লাগবে, সময় সংক্ষিপ্ত, যার জন্য সেদিকে যাচ্ছি না। অর্থাৎ এই কোরআনুল কারীম আমাদেরকে শিখাইয়া দিতেছে বারবার, আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী নয়, আমরা চলে যেতে হবে। বলতেছিলাম ভাইয়েরা আমার, ইসলাম চায় শান্তি। কি চায়? আওয়াজ করে বলেন, কি চায়? কোরআন কি চায়? আল্লাহ কি চান? এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালাম কোরআনুল কারীমের মধ্যে দুনিয়ার মানুষের জন্য কিছু জিনিসকে করেছেন হালাল, আর কিছু জিনিসকে করা হয়েছে হারাম। বাংলায় যাকে বলা হয় বৈধ, অবৈধ। আবার কিছু জিনিসকে আল্লাহ করেছেন পবিত্র, আর কিছু জিনিসকে করা হয়েছে অপবিত্র। দুনিয়ার অন্য ধর্মের মধ্যে, ধর্মগ্রন্থে এই সিস্টেম নাই। আল্লাহ কেন হালাল করলেন কিছু জিনিস, আবার কিছু হারাম করলেন কেন? কিছু বৈধ করলেন, কিছু অবৈধ কেন করলেন? কিছু পবিত্র করলেন, কেন অপবিত্র করলেন? সেই আলোচনায় গেলে অনেক সময় লাগবে। কোরআনুল কারীমে আল্লাহ যে সব জিনিসগুলিকে হারাম করেছেন, আধুনিক বিজ্ঞান, সেই দিন একটা বই খরিদ করলাম বই মেলার থেকে। আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে ইসলামের হালাল এবং হারাম এত সুন্দরভাবে বৈজ্ঞানিকদের রিসার্চ একদিকে রাখা হয়েছে, আর আরেকদিকে কোরআন যে জিনিসকে হারাম করেছে, অবৈধ করেছে, অপবিত্র ঘোষণা দিয়েছে, তা আনা হয়েছে। এনে এনে দেখানি হয়েছে 1400 বছর আগে ইসলাম যে জিনিসগুলিকে হারাম করেছে, অবৈধ ঘোষণা দিয়েছে, 1500 বছর পরে আধুনিক বিজ্ঞান এর উপর রিসার্চ করে করে গিয়ে দেখতেছে প্রত্যেকটা জিনিস দুনিয়ার মানুষের জন্য ক্ষতিকারক। সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিসের উপর রিসার্চ করতেছে, ইসলাম এটাকে কেন হারাম বলল, কেন অবৈধ বলল, কেন অপবিত্র বলল। রিসার্চ করে করে গিয়ে তারা অবাক হচ্ছে। 1500 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে হারাম ঘোষণা দিয়ে গেছেন, আজকে 1500 বছর পরে রিসার্চ করে গিয়ে দেখা যায় এই সব জিনিস পৃথিবীর অশান্তির মূল। সুবহানাল্লাহ। শান্তি প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ দেখেছেন যে সব জিনিসে অশান্তি তৈরি করবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে, যদিও দিয়েছেন আল্লাহ, কিন্তু বলেছেন হারাম। ভাইয়েরা আমার, আমরা হালাল গ্রহণ করব না হারাম? কোনটা মানবো আমরা? কোরআন যেটাকে হারাম বলছে আমরা বাদ দিব, রাজি আছেন? কোরআন যেটাকে হালাল বলেছে গ্রহণ করব, রাজি আছেন? জি। আল্লাহ যদি মানি তা মানতে হবে, কোরআন যদি মানি তা মানতে হবে, পরকালের বিশ্বাস যদি থাকে, মরতে হবে, সেই বিশ্বাস যদি থাকে, তাহলে সেটা আমাদের মানতে হবে। এবার অগণিত জিনিসকে কোরআন হারাম করেছে, কিন্তু সেই দিকে যাচ্ছি না। যেমন উদাহরণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতুল মুকাররমার জীবনে দেখলেন এই মক্কার মানুষগুলির অভ্যাস হলো তারা মদ পান করে। মদ বুঝেন? জি। বোতলে যেটা থাকে শুধু এটা না, যতটা জিনিসে নেশায় ধরে কুল্লু মাসকারিন হারামুন, যতটা জিনিসে নেশা ধরে প্রত্যেকটা হলো মদের হুকুমে। কিসের হুকুমে? গাঞ্জা বুঝলেন? জি। বুঝলেন? হিরোইন বুঝলেন? নেশার ট্যাবলেট, ইয়ামা, বাবা, জি। আর কত আসে না? নাই। সবচাইতে দুঃখ লাগে, আফসোস লাগে, আজকের আমার যুব প্রজন্ম প্রত্যেকটা ধর্ম অবলম্বী, শুধু আমার নয়, কিন্তু আমি কথা বলবো আজকে বিশেষ করে আমার সম্প্রদায়ের যুবক ভাইয়েরা যারা ইসলাম যে কিছুকে হারাম করেছে, আজকে বেশিরভাগ দেখা যায় অন্য যারা তারাও আছেন
কিন্তু যারা কোরআন মানে, আল্লাহ মানলো, পরকাল মানে, আল্লাহ রাসূল মানে, এই সমাজের যুবকরাও কিন্তু আল্লাহর নাফরমানির সেই অবৈধ হারামে আছে না নাই? আওয়াজ করে বলেন। মদ খাওয়ার মধ্যে আছে না নাই? সুদের মধ্যে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? মদ এখন নাম বদলাইয়া দিছে, কারণ ভদ্রঘরের মানুষ বেশি খায়, শিক্ষিতরা বেশি খায়, ধনীরা বেশি খায়। জি, মাথা সানা মিশা। যে পরিবারে ইসলামের জ্ঞান নাই, কোরআনের জ্ঞান নাই, সেই পরিবারের মানুষ বেশি আল্লাহর নাফরমানিতে লিপ্ত। কথা ঠিক কিনা? ভাইরা আমার, নিচের দিকে নামতে নামতে কি আমার সমাজের যুবকেরা এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, আজকে সোশ্যাল মিডিয়া, কিছু মিডিয়া তো আছে যারা তো আছে সব সময় খুঁজাইতে আমরা কোন জায়গায় বইলাম, কোথায় পেশাব করলাম, আছে না নাই? জি, কোন জায়গায় উঠলাম, কোন জায়গায় বইলাম। টার্গেট শুধু বিশেষ একটা সম্প্রদায়কে, বিশেষ একটা ধর্মাবলম্বীকে। সব মিডিয়া, সোশ্যাল মিডিয়া নয়, সব নিউজ চ্যানেল নয়, কিছু সংখ্যক আছে যারা নিরপেক্ষতাকে বজায় রাখে। কথা ঠিক কিনা? তো দেখাবেন মিডিয়া মুসলমানের ছেলের নাম আসে, অনেক সময় দেখবেন 2 কোটি টাকার হিরোইন সহ ধরা পড়েছে রহিমউদ্দিনের ছেলে করিমউদ্দিন। জি, নাউজুবিল্লাহ নাই? আর রাসূল বলেন নাউজুবিল্লাহ। 20 লক্ষ টাকার গাঞ্জা সহ ধরা পড়েছে। নাউজুবিল্লাহ নাই? আমার সমাজের যুবকেরা ধরা পড়তেছে না? না, নিচের দিকে নামতে নামতে গিয়া এমন অবস্থার মধ্যে গিয়ে পৌঁছেছে, একেবারে নিচে নামতে নামতে গিয়া চরিত্র কোথায় গেছে? গরু চুরিতে, ছাগল চুরিতে, আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, তোমার এই চরিত্র হতে পারে না। ও আমার যুবকেরা, তরুণেরা, তোমার এই চরিত্র হতে পারে না। তুমি কার উত্তরসূরি? তুমি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আলীর উত্তরসূরি, জুবাইরের উত্তরসূরি, খাব্বাবের, খুবাইবের, তালহার, আনাসের উত্তরসূরি তুমি, যাদের চরিত্র দেখে পৃথিবীর মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। বলো সুবহানাল্লাহ। যাদের ব্যবহার দেখে, খাসলত দেখে তরবারির ডরে বয়ে নয়, যাদের চরিত্র দেখে পৃথিবীর পথ হারা মানুষ আল্লাহর দ্বীন গ্রহণ করেছিল। এত দ্রুত বেগে পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়ল, ঐতিহাসিকবিদেরা অবাক হয়ে যায়। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে একাকী ইসলামের দাওয়াত দিলেন মানুষের কাছে। ওখান থেকে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। যাওয়ার সময় সঙ্গের সাথীরা 250 থেকে 300 মুসলমান। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর 13 বছর, 12 বছর পরে, কত বছর? 12 বছর পর হুজ্জাতুল ওয়াদার জীবনের প্রথম এবং শেষ হজের ভাষণ দিতেছেন যখন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজের দিন, সেই দিন আল্লাহর রাসূলের সামনে বসে আছেন 1,24,000-এর ঊর্ধ্বে আল্লাহর রাসূলের সাহাবীরা। সুবহানাল্লাহ। মাঝে গেছে কত বছর? আওয়াজ করে বলেন কত বছর? 12 বছরে। তরবারির জোরে নয়। কিছু মানুষ অপপ্রচার করে ইসলামের প্রচার হয়েছে তরবারির জোরে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের প্রচার হয়েছে আল্লাহ রাসূলের ব্যবহার, চরিত্র, খাসলত দেখে। আল্লাহ রাসূলের সঙ্গের সাথে যাদেরকে বলা হয় সাহাবী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এদের চরিত্র ব্যবহার দেখে পৃথিবীর পথহারা মানুষ আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জীবনে দেখলেন এই মক্কার মানুষগুলি মদ পান করে। স্বাভাবিক ব্যাপারে তাদের মদ পান করা। মদ হালাল না হারাম? কিন্তু আফসোস লাগে যে মদ সম্পর্কে দেখবেন বিভিন্ন প্রচার করা হয় সমাজকে সচেতন করার জন্য। সমাজ সচেতনতা স্বভাব। মদ পান করিও না। মদের কারণে মানুষের জীবন ধ্বংস হয়, পরিবারে অশান্তি তৈরি হয়, সমাজ ধ্বংস হয়। বিভিন্নভাবে দেখবেন নাটক, সেমিনার, সিম্পোজিয়াম করা হয় মদ থেকে মানুষকে ফিরানির জন্য। আবার দেওয়া হয় প্রত্যেক বাজারে বাজারে লাইসেন্স প্রাপ্ত মদের দোকান। জি, আছে না নাই?
খাওয়ার লাগি না দেখার লাগিয়া? খেয়ে খাইতো ফিরিস্তায়, খেয়ে মানুষে। নাউজুবিল্লাহ বলেন। একদিকে আবার প্রচার চলতেছে মদ বর্জন করো, মাদক দ্রব্য বর্জন দিবস, আর আবার লাইসেন্স দেওয়া হয় মদ খাওয়ার লাগিয়া। লইতে গিয়ে এখানে কোনো বিধিবিধান নাই যে কত বছরে লইতো, বা লইতে গিয়ে এরা কার্ড লাগবে, সার্টিফিকেট লাগবে, এই লাগবে সেই লাগবে। থানা বিভিন্ন জায়গায় দেখি সন্ধ্যা যেমনি হয়, আহারে 18 বছর 16 বছরের 20-22 বছরের যুবকেরা লাইন ধরে দাঁড়াইছে মদ খাওয়ার জন্য, মদ লওয়ার জন্য। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণ হলো কি জানেন? কারণ হলো এই যে লক্ষ কোটি কোটি বেকার তৈরি হচ্ছে, এদের ব্রেনকে জাতীয় সমস্যা থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই নেশা জাতীয় দ্রব্য লাইসেন্স দিয়া বাজারে বাজারে দেওয়া হচ্ছে। খাও আর ঠা লইয়া ঘুমাও। কথা ঠিক কি না ভাইরা আমার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, যাওয়ার পরে দেখেন এই মানুষগুলির অবস্থা এমন। সবচেয়ে বেশি আল্লাহ রাসূল দেখলেন যে জিনিসটার কারণে এই সমাজের মধ্যে তিনি দেখলেন জিনা চলতেছে, মানুষ মানুষকে হত্যা করতেছে, মানুষ মানুষ মারতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে না, দয়া মায়া নাই মানুষের মধ্যে। জিনা চলতেছে, যুবতী মেয়ে, একজন মেয়ে রাত্রি নয় দিনের বেলায় 12টায় তার ঘর থেকে বাইর হয়ে একাকী রাস্তায় যাওয়া সম্ভব নয়, ধর্ষিতা হওয়ার ভয়, লাঞ্ছিতা হওয়ার ভয়। ভাইরা আমার, আল্লাহ রাসূল দেখলেন এই সমাজের মধ্যে ডাকাতি চলতেছে, অন্যায় অবিচার যা চলতেছে, তিনি দেখলেন এর 1 নম্বরের কারণ হলো এই সবকে যদি বন্ধ করতে হয় 1 নম্বরে বন্ধ করতে হবে মদ। কোনটা? কারণ হলো আল্লাহ রাসূল বলছেন আল খামারু উম্মুল খাবাইস ওয়া উম্মুল ফাওয়াহিশ, সমস্ত গুনাহের মা হলো মদ। কোনটা? সমস্ত অশ্লীলতার মা হলো মদ। আল্লাহ রাসূল দেখলেন এই মদটা যদি বন্ধ করা যায় তাহলে সমাজে জিনা বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, হত্যা বন্ধ হবে। কারণ সুস্থ মস্তিষ্কের একজন মানুষ, নিরপরাধ একটা মানুষের গলার মধ্যে দা ধরা ছুরি ধরা সম্ভব? মানবীয় বিবেক তাকে বাধা দিবে। মানুষ হিসাবে তার হৃদয়ে যে দয়া মায়া মহব্বত আছে বাধা দিবে। আল্লাহ রাসূল দেখলেন সুস্থ মস্তিষ্কের একজন মানুষ নেশাগ্রস্ত না হইলে, আপনারা আজকে দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় অনেক সময় 7 বছরের কন্যা সন্তান অপহৃতা হয়েছে, ধর্ষিতা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু ধর্ষিতা হয় তা নয়, ধর্ষণের পর প্রমাণ লুকানোর জন্য বডিটার উপরে অ্যাসিড নিক্ষেপ করে 7-8 বছরের কন্যা সন্তানকে হত্যা করতেছে, আছে না নাই? এই যারা এইসব করতেছে, মদ পান করার পরে এইসব কাজ করে, সুস্থ মস্তিষ্কের মানুষের বিবেক বাধা দিবে। জান্নাতের ফুলের একটা টুকরা 7 বছরের 8 বছরের কন্যা সন্তানের প্রতি এইভাবে জুলুম নির্মম ব্যবহার করা সম্ভব হবে? ডাকাতি করতেছে, অন্যের ঘরে ঢুকে গিয়ে নিরপরাধ মানুষটার বুকের মধ্যে বন্দুক ধরতেছে, ছোট বাচ্চার গলায় ছুরি ধরে বলতেছে ছাবি দে, টাকা দে, সব দে, না হয় তোর বাচ্চা মেরে দিব। এই সময় কাজ যখন করে যারা করে তারা নেশার অবস্থায় থাকে। কথা ঠিক কিনা? রাত 12টা 1টায় রাস্তায় দাঁড়ায়, গাড়ি আটকায়, মানুষের উপর অত্যাচার করে, ডাকাতি করে, যা কিছু করে, আল্লাহ রাসূল দেখলেন সব কিছুর মূল হলো মদ। কোনটা? এর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আরজ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিব আপনি বলার প্রয়োজন হবে না, যখন তাদের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস এসে যাবে, আল্লাহর ভয় আসবে, পরকালের ভয় আসবে, ঈমানদার মুমিন মুত্তাকি হয়ে যাবে, তারাই নিজে আসবে। আসলে পরে আমি আল্লাহ আস্তে আস্তে ধারাবাহিকতায় আমি সব কিছুকে হারাম করব। বলো সুবহানাল্লাহ। এর জন্য জেনে রাখবেন এই ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে ধীরে ধীরে, আস্তে আস্তে। ইসলাম এই জমিনে প্রতিষ্ঠিত হতে গিয়ে 23 বছর লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কালাম কোরআন আল্লাহ চাইলে একসঙ্গেই জমিনে দিতে পারতেন, কিন্তু সেইভাবে আল্লাহ দেন নাই। দিতে গিয়ে কোনো সময় 1 আয়াত,
দুই আয়াত, এক সূরা, এক রুকু। যখন প্রয়োজন হয়েছে আল্লাহ দিয়েছেন, আল্লাহর ইচ্ছা হলো আস্তে আস্তে করে এই কোরআনটা জমিনে প্রতিষ্ঠিত হয়ে যাক, যার কারণে এই কোরআন আস্তে আস্তে সেই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে। তা কিয়ামত পর্যন্ত আল্লাহর জাতের কসম, এই কোরআনকে জমিন থেকে মিটানোর কোনো শক্তি, আওয়াজ করে বলেন, কোন শক্তি, যত ষড়যন্ত্র করা হোক, তা কিয়ামত পর্যন্ত আল্লাহর কালাম কোরআন এই জমিনে থাকবে। বলুন ইনশাআল্লাহ। ইসলামের বিরুদ্ধে যত ষড়যন্ত্র করা হোক, এই জাতির এই কওমের বিরুদ্ধে যত ষড়যন্ত্র রচনা করা হোক, আল্লাহর জাতের কসম, তা কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, মুসলমানরা এই জমিনে থাকবে। দুনিয়ার কোনো অপশক্তি তাদেরকে মিটানো সম্ভব হবে। তবে এই কথা শোনার পরে নাকে তেল দিয়ে গিয়া খালি ঘুমাইবা তা হতে পারে? প্রকৃত ইমানদার দিনদার মুমিন হওয়ার প্রয়োজন আছে না নাই? যদি হইতে পারি, বাসার ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বলো আল্লাহু আকবার। তোমাদের মধ্যে যদি আল্লাহর ভয় এসে যায়, মুত্তাকি যদি হয়ে যাইতে পারো, তাহলে জেনে রাখো তোমাদের বাসার রাস্তা বাইরে করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। বাসার রাস্তা বাইরে করে দিবেন কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? হায়াতের মালিক কে? হেফাজতের মালিক কে? আল্লাহ। এরপরে বলছেন শুধু তা নয়, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিবেন এমন জায়গা থেকে যেটা তোমাদের কল্পনার ভিতরেও ছিল না। সুবহানাল্লাহ। তোমার কল্পনার ভিতরে নয়, এমন জায়গা থেকে তোমার আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। কিন্তু সঙ্গে শর্ত হলো মুত্তাকি হতে হবে। কি হতে হবে? কথা বলেন, কি হতে হবে? মুত্তাকি মদ পান করে? জি। মুত্তাকি চুরি করতে পারে? মুত্তাকি জিনা করতে পারে? সুদ গ্রহণ করতে পারে? ঘুষ গ্রহণ করতে পারে? প্রতারণা করতে পারে? জিনা করতে পারে? অন্য ধর্মের মানুষের উপর অত্যাচার করতে পারে? কাউকে গালি দিতে পারে? আইল ঠেলতে পারে? ওজনে কম দিতে পারে? বনির হক টপতে পারে? বাইরে টপতে পারে? এইসব যারা করে না, তাদের নাম হলো মুত্তাকি পরহেজগার। বলে সুবহানাল্লাহ। আমরা সেটা হইতে চাই কি চাই না? মুত্তাকি হতে চাই কি চাই না? আল্লাহ যেন হওয়ার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা আল্লাহর দ্বীন গ্রহণ করলেন, অন্তরে আল্লাহর ভয় এসে গেল। আল্লাহ রাসূলের সাহাবীরা একদিন এশার নামাজের পরে সবে বললেন আমরা মুসলমান হইলাম, ইমানদার হইলাম, এরপরে আবার মদ খাই। মদটা খাওয়ার পরে দেখা যায় আমাদের মধ্যে থেকে মনুষ্যত্ব জ্ঞান চলে যায়, কি করি কি বুঝি না আমরা নিজে। চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহর হাবিবের কাছে গেলেন। আল্লাহ পাক তার হাবিবকে আগে বলেছিলেন তারা আসবে, তারপর আমি উত্তর দিব। এই মত সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করলেন 4টা। কয়টা? কোরআনুল কারীমে মত সম্পর্কিত আয়াত আল্লাহ নাযিল করেছেন 4টা। এক নম্বরে হলো আল্লাহ রাসূলের কাছে তারা গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ 2টা বিষয় সম্পর্কে কি কোনো কিছু বলে না? একটার নাম হলো মদ আর একটার নাম হলো জুয়া। কোনটা? যেটা আজকে আধুনিক নাম দেওয়া হয়েছে লটারি। কোনটা? জুয়া আর লটারি। জুয়া আগে ঠান্ডার দিন আইলে করে বিভিন্ন গ্রামে ছোটবেলায় দেখেছি এক একটা গানের আসর বসতো, কথা ঠিক কিনা? আর সেখানে কি জুয়া খেলতো। এখন জুয়া খেলতে আর অসুবিধা নাই, আধুনিক মোবাইল। কোনটা? মোবাইলে জুয়া খেলে আসে না নাই? ক্রিকেট খেলা চলে। কি খেলা? ক্রিকেট খেলা। খেলা চলে একখানে, আর খেলা নিয়ে জুয়ারি বসে, আছে না নাই? তো খেলা নিয়ে জুয়া চলতেছে। ফুটবল খেলা চলে, তারা এর আগের থেকে রেডি হইয়া বয় জুয়া খেলানির জন্য। কোটি কোটি টাকা এক একটায় হারায় আর এক একটায় পায়। ইসলাম কিন্তু আল্লাহ রাসূলের কাছে গেল 2 বিষয় জানার জন্য। আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ইয়াসআলুনাকা আনিল খামারি ওয়াল মাইসির
কুল ফীহিমা ইসমুন কাবীর। হে রাসূল, আপনার কাছে এসে তারা দুইটা বিষয় প্রশ্ন করতেছে, মদ আর জুয়া সম্পর্কে। কোনটা? কথা বলেন, কোনটা? মদ জুয়া সম্পর্কে। আপনি তাদেরকে বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুইটা হলো বহুত বড় গুনাহের কাজ। কিসের কাজ? গুনাহের কাজ। এরপর আল্লাহ ওই আয়াতের মধ্যে আবার বলছেন, ও আমার হাবিব, আপনি তাদেরকে বলে দেন, এই দুইটা কাজের মধ্যে মানুষের জন্য উপকার আছে, কিন্তু উপকারের চাইতে অপকারিতার দিকটা বেশি। উপকারের চাইতে অপকার বেশি। আয়াত নাযিল হলো প্রথম। 2 নম্বরে আল্লাহ রাসূলের সাহাবীরা আরেকদিন এশা নামাজের মধ্যে, কোন তাফসীরের মধ্যে আসে মাগরিবের নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়াছেন। একজন সাহাবী আগে গেছেন ইমাম হয়ে, বাকিরা পিছনের মধ্যে দাঁড়াইছেন। নামাজ শুরু হয়েছে। মদ যখন মানুষ পান করে এক কথা বারবার বলে, স্মরণ শক্তি লোপ পেয়ে যায়, সে বুঝতে পারে না কি বলতেছে। যিনি সামনে গিয়েছেন, নামাজ শুরু করেছেন, শুরু করে তিলাওয়াত শুরু করেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা ফাতিহা পড়ার পর এই আয়াত শুরু করছেন। পরের জায়গাটা আর খুঁজাইয়া পান না, স্মরণ শক্তি লোপ পেয়ে গেছে। বারবার একই আয়াত যখন পড়তেছেন, পিছন দিক থেকে একজন মুক্তদি সাহাবী বলে দিলেন পরের আয়াতটা। ইসলামের প্রথম যুগ নামাজের কথা বলা যাচ্ছিল, আর একজন বলে দিলেন, ভাই এইভাবে যদি তিলাওয়াত চলে মাগরিবের নামাজে এশার রক্ত হয়ে যাইব। জি, নামাজ অনেক কষ্টে শেষ করলেন, করে বললেন, চলো আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ রাসূলের কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ মদ সম্পর্কে ক্লিয়ার কি কোনো নির্দেশ দেন না, কিন্তু এখনো আল্লাহ হারাম করে নাই। কারণ আল্লাহ দেখতেছেন তাদের মধ্যে 90% আমল হলো মদ খাওয়া। হঠাৎ করে যদি হারাম করে দেয় অসুবিধা আছে। আল্লাহ 2 নম্বরের আয়াত নাযিল করলেন, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, তোমরা যত সময় নেশাগ্রস্ত অবস্থায় তখন আমাদের কিনারায় যাইও না। অর্থাৎ মদ খাও, মদ হারাম নাই, খাও, কিন্তু যত সময় নেশা থাকে নামাজের কিনারায় যাইও না। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবীরা নামাজ পড়তেন কয় ওয়াক্ত? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে, যুবক হোক, যুবতী হোক, ধনী হোক, গরিব হোক, সাদা হোক, কালো হোক, এশিয়া মহাদেশের হোক, আরব দেশের হোক, উত্তর মেরুর হোক, দক্ষিণ মেরুর হোক, কুমেরুর হোক, প্রত্যেকের উপরে কয় ওয়াক্তের নামাজ ফরজ? আওয়াজ করে বলেন, কয় ওয়াক্ত? কিন্তু আজকে বেশিরভাগ মুসলমানের উপরে সপ্তাহে 1 ওয়াক্ত ফরজ। জি, এলা মুসলমান আছে না নাই? আপনাদের এদিকে নাই না? আছে, সব দিকে আছে। এরাও দাবি করতেছে আমরা পাক্কা মুসলমান। জি, কি মুসলমান? পাক্কা মুসলমান। অনেকে কয়, হুজুর নামাজ কিছু কম পড়ি, কিন্তু জুম্মা ছাড়ি না। মানে জুম্মাটা পড়লেই নামাজ হয়ে যায়, তার চিন্তাধারা নামাজ কিছু কম পড়ি, মানে 5 ওয়াক্ত না পড়লে হয়। জি, জুম্মা কিন্তু ছাড়ি না। আরে কি করতেছেন আপনি? কি ভাবতেছেন? ব্যস্ত তো যাইমু, এটা তো শিওর। কিছুদিন লাগি আল্লাহ দুজখ দিতে পারোই, কিছু উল্টাপাল্টা করি, মদ খাই, সুদ কিছু গ্রহণ করি, উল্টাপাল্টা কিছু আছে, তো ব্যস্ত যাইমু এটা কিন্তু শিওর। এটা তোমার নানা বাড়ি? জি, নানি বাড়ি? এটা তোমার নানি বাড়ি, যখন ইচ্ছা তখন যাইবা। এই চিন্তাধারা ছিল ইহুদি নাসারাদের। ইহুদি নাসারারা ভাবত ব্যস্ত তো যাইমু। কারণ হলো আমাদের নবী হলেন আল্লাহর পুত্র, বলেন নাউযুবিল্লাহ। ইহুদিরা বলতো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। ইহুদিরা বলতো আমাদের নবী উযাইর আল্লাহর পুত্র, আর নাসারারা বলতো আমাদের নবী ঈসা আলাইহিস সালাম হলেন আল্লাহর পুত্র। তারা ভাবতো আমরা দুজখে যাইতাম না, কারণ আল্লাহর পুত্র যারা তাদের উম্মত আমরা হইছি, আমরা হইলাম আল্লাহর নাতি নসা। নাউযুবিল্লাহ। নাই, যদিও যাই, কোরআনে আল্লাহ বলছেন, তারা বলে যদিও যাই, লান তামাসসানান নার ইল্লা আইয়ামান মা'দুদা,
দোজখের আগুন আমাদেরকে স্পর্শ করবে না। আর যদিও করে মাত্র কয়েক দিনের জন্য। পরের আয়াতে আল্লাহ বলছেন, আমার হাবিব তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন তাদের সঙ্গে এইভাবে কোনো কন্ডিশন চুক্তি কি আমার হইছে, তারা দোজখের আগুনে দিতাম না। আমার সমাজে কিছু মুসলমান আছে যাদের চিন্তাধারা হইল কলিমা পড়েছি, ঈমান এনেছি, আখির জামানার নবীর সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হয়েছি, যদিও কিছু কিছু গুনার কাজ করি, কিয়ামতের দিন এই নবীর সুপারিশের মাধ্যমে আল্লাহর জান্নাতে চলে যাব। এই চুক্তি আপনার আল্লাহর সঙ্গে হইছে? জি। এই ভুল চিন্তাধারায় আমার সমাজের কিছু মানুষ ইহুদি নাসারারা যেভাবে আল্লাহর নাফরমানি করত, আমার সমাজের কিছু মানুষ আছে এইভাবে আল্লাহর নাফরমানি করে, যারা মনে মনে ভাবে আল্লাহ তো কইছে তওবা করলে মাফ করে দিব, তাহলে যা পারো এখন করো, মদ খাও, চুরি করো, জিনা করো, সুদ লও, ঘুষ লও, বোনের হক মারো, ভাইয়ের সম্পত্তি মারো। ৬০-৭০ বছর হইলে পরে একবার হজের মধ্যে যাই মুখে লাগে, আরো 2 বার উমরা দিমু, আর আরাফাতের ময়দানে গিয়ে কান্দিমু, জিন্দেগির সব শেষ। জি নাউজুবিল্লাহ বললেন না? এইভাবে কোন কথা আছে? আরাফাতের ময়দানে গিয়ে কান্দিলাম, আল্লাহ জিন্দেগি সব মাফ করে দিব, তা না। আল্লাহর সঙ্গে সম্পর্কিত যা আল্লাহ মাফ করে দিবেন, হকুল্লাহ, হকুল ইবাদ মাফ করে দিবেন। কথা বুঝা যা? কিছু আলিমেরাও আছেন বক্তব্যে উঠে এমন লাগাম ছাড়া বক্তব্য দেয়, এই দোয়া পড়লে জিন্দেগির সব গুনাহ মাফ, এই নফল নামাজ পড়লে জিন্দেগির সব মাফ। সব মাফ নয়, গুনাহের মধ্যে কিছু ক্যাটাগরি আছে। হকুল ইবাদ, মানুষের হক যেটা, অন্যকে বেইজ্জত করেছে অন্যায় ভাবে, যত সময় তার কাছে মাফি চাইছো না, সে যত সময় তোমাকে ক্ষমা করবে না। আল্লাহর জাতের কসম, মুহারাবাতের ময়দানে গিয়ে দাঁড়ালেও তা মাফ হবে। আর একটা 1 লক্ষ টাকা মারেছেন, আর মারে সারা দিন রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, বাজারে হাঁটতেও তাসবিহ, বইতেও তাসবিহ, তাহাজ্জুদে মিস নাই, কোন তাহাজ্জুদে কাজ দিবে, কোন তাসবিহে কাজ দিবে, সব বেকার হবে। কিয়ামতের দিন ছোটা আল্লাহর কাছে সম্ভব হবে না। আল্লাহ বলবেন আমার বান্দার কাছে যা, সে যতক্ষণ দাবি ছাড়বে না, তার কাছ থেকে যতক্ষণ দাবি ছোটানি হবে না, আমি আল্লাহ সেটা মাফ করে দিব। ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা দেখলেন মাগরিবের নামাজ পড়ে মদ খাইলে এশার নামাজ যাইব। দেখেন নামাজকে ইবাদত আল্লাহ দিলেন, এশার নামাজ পড়ে যদি মদ খাই, নেশা ছাড়তে ঘুমাইতে দেরি হবে, তাহাজ্জুদ মিস হবে, ফজরের নামাজের জামাত যাবে, জুহর পড়ে যদি মদ পান করি তাহলে নেশা ছাড়তে গিয়ে আসরের নামাজের জামাত যাবে, নামাজ কাজা হবে। আসরের পর যদি মদ পান করি তাহলে নেশা ছাড়তে গিয়ে মাগরিবের নামাজ কাজা হবে, মাগরিবের জামাত চলে যাবে। এবার এই নামাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের মধ্যে যারা মদ পান করতেন, এই আয়াত নাযিল হওয়া মাত্র 90% মতো আল্লাহ রাসূলের সাহাবীরা মদ ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ। এর নাম হলো নামাজ। এর নাম নামাজই পারে মানুষের চরিত্রকে সংশোধিত করতে, নৈতিক চরিত্রের আমলের পরিবর্তন করতে পারে নামাজ। কোনটা? আজকে আমার সমাজের শতকরা 90% মানুষ বেনামাজি হওয়ার কারণে গোটা সমাজের মধ্যে ঢুকেছে আল্লাহর নাফরমানি। কথা ঠিক কিনা? এই নাফরমানিকে যদি দূরীভূত করতে হয় পরিবার থেকে, সমাজ থেকে, এই সমাজে প্রতিষ্ঠিত করতে হবে নামাজ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? নামাজ। নামাজের জামাত প্রতিষ্ঠিত করতে হবে, কারণ নামাজ সম্পর্কে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলো আল্লাহু আকবার। নামাজ হলো এমন এক ইবাদত, এই নামাজই পারে মানুষকে দুনিয়ার অশ্লীলতা থেকে, আল্লাহর নাফরমানির কাছ থেকে বিরত করতে। বলো সুবহানাল্লাহ। তার বাস্তব প্রমাণ এই আয়াত যখন নাজিল হলো, নেশাগ্রস্ত অবস্থায় নামাজের কিনারায় যাইও না, সঙ্গে সঙ্গে 90%-এর মতো সাহাবীরা যাদের মধ্যে অভ্যস্ত ছিলেন মদ ছেড়ে দিলেন। আয়াত নাজিল হইল 2টা। কয়টা? টাইম শেষ, রয়েছে 2টা আয়াত আগামী দিনে। জি না পুরা করে দে, সভাপতির আদেশ মানতে হয়। টাইম শেষ, মাত্র আরো 10 মিনিট যদি দেন তারা অনুমতি, না হয় মোনাজাত করে দেই। জি কোনটা? সভাপতির আদেশটা মানতে হয়। টাইম শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে অনেক দাঁড়ানো ভাইরা বসে যান, কষ্ট হচ্ছে আপনাদের, আমাদের দুঃখ লাগে। জায়গা আছে আপনারা ঢুকে যান, রাস্তা কেন বসবেন আপনারা, দাঁড়াবেন কেন? প্যান্ডেলে জায়গা আছে, আপনারা কষ্ট হচ্ছে আমরা দেখতেছি। আমরা চাই না অন্য ধর্মের মানুষ হই না, ইসলাম ধর্মাবলম্বী হন, আমরা কারোর কষ্ট চাই, এটা আমাদের দুঃখ লাগে। ইসলাম এটা আমাদেরকে শিখাইছে। আপনারা কুয়ায় দাঁড়াইয়ে আসেন, বসার সুযোগ নাই, বসে যান আপনারা, আপনারা চাপাই আসেন, আপনারা দাঁড়ানো তাদেরকে বসার জায়গা দেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাইরামাত আরেক দিন এশার নামাজের পর আল্লাহ রাসূলের সাহাবীরা এক জায়গায় গিয়ে বসেছেন, মদ পান করতেছেন। এর মধ্যে কবিতার প্রতিযোগিতা আরম্ভ হয়েছে। কবিতা পড়তে গিয়ে একজন আরেকজনকে অবহেলা করে শ্লোক গাইছেন। সঙ্গে সঙ্গে হযরত আনাস বলেন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে হঠাৎ মদের নেশায় উটের একটা হাড় হাতের মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার মধ্যে আঘাত করে দিয়েছেন। মাথা ফেটে গিয়ে রক্ত ঝরা শুরু হয়েছে। অনেক কষ্টে রক্ত বন্ধ করে সকলে বললেন, চলো আজকে আল্লাহ রাসূলের কাছে যাই। আল্লাহ এই মত সম্পর্কে ক্লিয়ার কোনো কিছু কেন আয়াত নাযিল করে না? এবার চলে গেলেন আল্লাহ রাসূলের কাছে। আল্লাহ রাসূলের কাছে যাওয়া মাত্র আল্লাহ পাক তার হাবিবের মাধ্যমে আয়াত নাযিল করে দিলেন, ইন্নামাল খামারু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। বলো আল্লাহু আকবার। আজ থেকে তোমরা জেনে রাখো, মদ এবং জুয়া এবং লটারি এবং আল্লাহ বাদ দিয়ে তার প্রতিচ্ছবি কোনো কিছুর যন্ত্র জিনিসের বানিয়ে তার সামনে গিয়ে মাথা নত করা, শ্রদ্ধা দেওয়া, চারটা জিনিস তোমরা জেনে রাখো। এটা হলো, আজ থেকে জেনে রাখো, এটা হলো শয়তানের কাজ। কার কাজ? ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তোমরা এর থেকে বিরত হয়ে যাও, তাহলে তোমরা কামিয়াব হয়ে যাবে, ফালাহ আসবে। বলো সুবহানাল্লাহ। এটা কার কাজ? শয়তানের কাজ। কথা কার? ভাইরা আমার, এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহ মদকে হারাম করে দিলেন তা কিয়ামত পর্যন্ত। শুধু মদ নয়, এই মদ হলো নেশা জাতীয় সব জিনিসের নাম আল্লাহ উল্লেখ করতে গেলে কোরআনটা বিরাট হয়ে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কোরআন যারা তারা বলতেছেন, সকল প্রকারের নেশা জাতীয় দ্রব্য হারাম। শুধু খাওয়া হারাম নয়, আজকে বেশিরভাগ মানুষ খাওয়ার চাইতে অন্যভাবে এর সঙ্গে জড়িত। 10 প্রকারের মানুষ মদের কারণে জাহান্নামে যাবে। 1 নম্বরে হলো যে পান করে, 2 নম্বরে হলো এর উপকরণ বানাইতে গিয়ে যে জিনিসটা লাগে ওটা যে সাপ্লাই দেয়, 3 নম্বরে হলো যে বিক্রি করে, 4 নম্বরে যে দেখাইয়া দেয়, জানাইয়া দেয় যে ওই জায়গায় মদ বিকে, 5 নম্বরে হলো যে মদ পরিবেশন করে, 6 নম্বরে হলো যে এটা বহন করে নিয়ে দেয়। আছে না নাই? জি আছে না নাই? 7 নম্বরে হলো যেটা বেচার ব্যবস্থা করে দেয়, যেমন গড়বাড়া দিল। 8 নম্বরে হলো যে এটাকে প্রস্তুত করে। 9 নম্বরে হলো যে এর লাভাংশের অংশ খায়। আছে না নাই? আজকে আমাদের সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি বিভিন্ন জায়গার মধ্যে বলি, যদি দেখা যায় ধনী পরিবারের ছেলেরা এইসব কাজ করে, সমাজ আজকে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না, ভয় লাগে। আছে না নাই? যার কারণে গোটা প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। ও মুসলমানেরা, আল্লাহর রাস্তা অনুযায়ী কি আমরা ভয় করব কারে? দুনিয়ার কোন নেতাকে ভয় করি? কোন মন্ত্রীকে ভয় করি? আমরা ভয় করি একজনকে, আল্লাহকে। যার কারণে দুনিয়ার কাউকে ভয় করবেন না। আমার সমাজে, আপনার সমাজে, মহল্লায় যদি এই গুনাহে লিপ্ত কেউ থাকে, সমাজ যদি এদেরকে বয়কট না করেন, সমাজচ্যুত যদি না করেন, বিবাহ শাদী যদি এদের অংশগ্রহণ করা বন্ধ করে দিবেন, ওই নাফরমানগুলির জানাজার নামাজে শরীক হবেন। কথা বোঝা যাক? আল্লাহ রাসূল বলছেন, এরা যদি অসুস্থ হয় দেখতে যাইও,
কথা মনে থাকবো, দেখতে যাইও না। এদেরকে মুসলমানদের কবরস্থানে দাফন করতে দিও। রাজি আছেন? জি। সভাপতি সাহেবের ছেলে যদি হয়, জি, প্রেসিডেন্টের ছেলে যদি হয়, মসজিদের মুফতি সাহেবের ছেলে যদি হয়, কোনো অসুবিধা, কিন্তু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজি আছেন? কথা বলেন, রাজি আছেন? কিন্তু না, দেখা যায় আজকে সমাজে যারা আল্লাহর নাফরমানির কাজ বেশি করে তাদের সমর্থনে মানুষ বেশি থাকে, আছে না নাই? আর আরেকটা শ্রেণী আছে, যেমনি এইভাবে কোন সিদ্ধান্ত হইল তার আর ঘুম নাই, খাওয়া নাই। জি, রাইত হইলে এর বাড়িতে ওর বাড়িতে কেমনে একটা ফিতনা লাগানি যায়, আছে না নাই? ওগুলির জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। সুগুলখোর, পরনিন্দাকারী। সমাজ ঐক্যবদ্ধ হন, না হয় আমাদের সমাজটা আজকে বিভিন্ন নাফরমানি কাজে যারা লিপ্ত, তারা দেখতেছে আমরা যা করতেছি কোনো অসুবিধা নাই, সব চলতেছে, আর মানুষ আমাদেরকে সমাজে রাখতেছে। বিবাহ শাদী বন্ধ হয় না, মরলে জানাজাও বন্ধ হয় না, কবরস্থানে দাফনও বন্ধ হয় না, ইমাম সাহেব দাওয়াত দিলে হয়, পীর সাহেবও এলা আছে না নাই? জি, আছে না নাই? ভাইরা আমার, আগামী প্রজন্মটা ধ্বংসের দিকে চলে যাইতেছে। এর জন্য কলজুরিরে অনুরোধ রাখি, ইসলাম থেকে নিষ্কুলিকে হারাম করেছে। আমার এই দেশ তথা পৃথিবীর যে আইনগুলি আছে, এই আইন দিয়ে মানুষের চরিত্র ঠিক হবে না, কারণ সব হলো মানুষের তৈরি আইন। মদ পান করবে, ধরা পড়লো নেশার সামগ্রী বিক্রি করতে, অনেক সময় আছে ধরা পড়ার পরে দেখে লাভ করতাম আসলে 1 কোটি টাকা, দিলাম 50,000 সাররে, পরের দিন দেখা যায় বিদায়। আছে না নাই? সব না, আবার এমন সারও আছে না নাই? জি, কথা বলেন। এরপরে দেখা যায় তখন তারা দেখে এইসব করলে অসুবিধা নাই, জেলে যদি যাই 3 মাস পরে জামিন, বেশি টাকা দিলে জেলেও যাওয়া লাগে না। এর জন্য রাষ্ট্রীয় আইন দিয়ে এই মানুষগুলির চরিত্র ঠিক করা যাবে না, আল্লাহর নাফরমানি বন্ধ হবে না। বন্ধ করতে গিয়ে সামাজিক আইন তৈরি করতে হবে, আর মানুষের ভিতরে ঢুকাইয়ে দিতে হবে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয় যদি চলে আসে আর সামাজিকভাবে যদি এদের প্রতি চাপ সৃষ্টি করা হয়, ইনশাআল্লাহ ওই আল্লাহর নাফরমানিতে আমাদের সমাজের যে সমস্ত ভাইয়েরা চলে গেছে, আল্লাহ তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনবে। আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের রাস্তায় ফিরাইয়া আনে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আগামী দিনে ইনশাআল্লাহ বাকি 3টা বিষয় বাকি রয়েছে, শুধু সংক্ষিপ্তভাবে মত সম্পর্কে আলোচনা রাখলাম, বাকি 3টা রয়ে গেছে। ইনশাআল্লাহ আগামী দিনে যদি সুযোগ হয় আপনাদের সামনে আলোচনা রাখবো, বলুন ইনশাআল্লাহ। যা সংক্ষিপ্ত আলোচনা রাখলাম আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওই মদ পান করে যদি একটা মানুষ বিনা তওবায় মারা যায়, আল্লাহর জাতের কসম, তার জন্য বেহেশত হারাম, বেহেশত হারাম। বেহেশত পাওয়া দূরের কথা, হাদিস শরীফে আসতেছে জান্নাতীরা 70 বছরের রাস্তা দূর থেকে আল্লাহর জান্নাতের গান নাকে লাগবে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু ওই নাফরমানগুলি জান্নাত তো পাওয়া দূরের কথা, জান্নাতের সেই গান তাদের নাকেও লাগবে। আল্লাহ এইসব কাজ থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল